আমার দাদা 8 বিঘা জমি বিক্রি করে এই গাড়িটা কিনছিল। দাদা মরার পরে বাবাই চালাইছে। এখন আমি ওই গাড়ি আমি বিক্রি করে দিয়েছিলাম। বিক্রি করার পরে বাবাই কষ্ট পাইছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই সে আজব বাইক, যে বাইকটি 8 বিঘা জমির বিনিময়ে কেনা হয়েছে। তো সেই বাইকের আজকে গল্প শুনবো আমরা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? মোহাম্মদ বিলাত হোসেন। আচ্ছা ভাই, আমি শুনছি এই বাইকের জন্য আপনি 50,000 টাকার মাল কিনছেন। আসলে আপনি চাইলে তো এই টাকা দিয়ে অনেক ভালো দামের একটা বাইক পেতেন। কি জন্য এতগুলো মাল আনছেন আমি একটু শুনতেছি আপনার কাছে। তা হয়তো পাইতাম, কিন্তু বিষয়টা আছে যে আমি গাড়িটা কাজ করতে চাচ্ছি। এটা আমার মুরব্বীদের স্মৃতি ধরে রাখতে চাচ্ছি। এই জন্য মুরব্বী বলতে কি আপনার দাদা এটা চালাইছে? আমার দাদার আমলের গাড়ি। যতটুকু জানি যে আমার দাদা 8 বিঘা জমি বিক্রি করে এই গাড়িটা কিনছিল। দাদা মরার পরে বাবাই চালাইছে। এখন আমি ওই গাড়ি আমি বিক্রি করে দিয়েছিলাম। বিক্রি করার পরে বাবাই কষ্ট পাইছে। পরবর্তীতে ওই গাড়ি নিতে চাইছিলাম ডাবল দাম দিয়ে, ওই লোকের গাড়ি দেয় নাই। পরবর্তীতে আমি এটা যে কোনোভাবে ম্যানেজ করছি। এখন এটা আমি নতুন করে স্মৃতি হিসেবে রাখতে চাচ্ছি। প্রিয় দর্শক, 8 বিঘা জমি বিক্রি করে বাইক কিনছে। ইয়াং জেনারেশন জানে এই বাইকটা কি? জানে না। আপনি চিন্তা করেন যে ইতিহাস, ঐতিহ্য, পরিবারের ঐতিহ্য ধরে রাখার জন্য যে উনি আজকে ঢাকা গিয়ে 50,000 টাকার মাল নিয়ে আসছে, তার মানে আপনার বাবাকে খুশি করার জন্য। হ্যাঁ। আচ্ছা, এই গাড়িটা কতদিন যাবত আপনি কাজ করতেছেন? এই গাড়ি দোকানে আছে 1 মাসের মতো হবে নেবি। 1 মাস। এ পর্যন্ত কত টাকা খরচ করছেন? আগে 30-32 হাজার টাকার মতো গেছে টোটাল। প্রিয় দর্শক, যে একটা জিনিস হলো কি, মানুষ যদিও নতুন ঘর তৈরি করে কিন্তু পুরানো কোন কখনো কিন্তু ভাঙে না। তো এটা হচ্ছে মানুষের ঐতিহ্য, দাদা নানাদের যে একটা ঐতিহ্য ধরে রাখে। তো এইটার জন্য উনি এই যে বাইকটা ধরে রাখছেন। আগে যে সার্ভিস বাইক থিয়েটার সার্ভিসে যে কর্ণধার রাজা ভাই, ওনার কাছে জিজ্ঞেস করবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাই আপনি বলেন তো, এই গাড়িটা আসলে মানে এতদিন যাবত আপনার এখানে কেন? আসলে আমার এখানে থাকার কারণ আছে, সেটা হচ্ছে আমার এখানে ফার্স্ট টাইম ভাই আসার পরে বলে যে গাড়ির ইঞ্জিনের প্রবলেম, এটা একটু সলভ করার জন্য। আচ্ছা, আপনি এত টাকা যে খরচ করছেন, আসলে কেন খরচ করছেন? তো ভাই বলে আসলে এটা একটা ঐতিহ্যবাহী গাড়ি। এই গাড়িটার পিছনে খরচ করার কারণ আছে এইটাই, আমার দাদার একটা বেশ শখের একটা বাইক, মানে সে আমলের একটা গাড়ি, যেটা বর্তমানে আপনার নিউ জেনারেশন চিনতেই পারে না, এই বাইকটার মূল্যায়নই করবে না। মানে একটা ব্যাপার, মানে পরিবারের ঐতিহ্য ধরে রাখা। হ্যাঁ, পরিবারের ঐতিহ্যটা ধরে রাখার জন্য ভাই বলছে এর পিছনে 1 লাখ টাকা খরচ হলেও আমি এটা আবার আগের মতো ফুল জাপানিজ যে নিউ কন্ডিশনে থাকে সেম ওইভাবে মনে করেন আপনার নিয়ে আসবে। মানে আমার এখানে যখন বাইকটা আসে, মানে মোটামুটি গাড়িতে কিছুই ছিল না। আস্তে আস্তে ভাই মানে অনেক পরিশ্রম করছে এই গাড়ির পিছনে। আমি ভাইকে বলছি, ভাই আপনি এইভাবে কেন খরচ করছেন গাড়িতে? ভাই তখন বলে যে আমার ওই দাদার ঐতিহ্য আমি যেভাবেই হোক আমি ধরে রাখবো। আমার দাদা চড়ছে, আমার বাপ চড়ছে, এখন আমি চড়ছি এবং আমার ছেলেপিলেও যেন চড়তে পারে, এই জন্যই এই গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশনে আমি ফিরে পেতে চাচ্ছি। এই দর্শক, ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হবে অন্য ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।